স্পেন কাপ নিলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আর্জেন্টিনার সমর্থকরা এমন কাহিনী করছে, আল্লাহর সাথে মেসির তুলনা। আর্জেন্টিনার সমর্থক কত অভদ্র, একটা দেশের পতাকা নামায়া পারাইছে, জুতা দিয়ে বাইরেছে। এখন কুকুরকে একটা সুন্দর একটা বিস্কিট দিছে স্পেন, ওই বিস্কিটটা খেয়ে আগামী 30 সাল পর্যন্ত তারা শান্ত থাকবে, আমি আশাবাদী। আমাদের তো কোনো কেউ ট্রোল করে না, শুধু আর্জেন্টিনা বাদে, কারণ আর্জেন্টিনা তো জানে ওদের যোগ্যতাই শুধু আতঙ্ক আমাদের ট্রোল করে, তাও আবার অন্যের অর্জন নিয়ে। ও এই যে 3 পিস বলে এটা আমাদের অর্জন, বাট ওরা 7 আপ বলে এটা অন্য কারোর অর্জন। আরে ভাই সত্যি মানে আমি সবসময় বলছি যে আল্লাহ যদি সত্য কিছু থাকে তুমি দেখাই দিও। সো আল্লাহ ঠিকই আছে, সত্যর জয় সারা জীবন হয়ে আসছে, এখনো হয়েছে। আর এটা আরে ভাই এবার একটু লজ্জা আনেন, এটা শুধু আর্জেন্টিনার স্পেনের খেলা নেই, এটা হচ্ছে মুসলিম আর ইহুদির সাথে খেলা। শুনেন, অবশ্যই এই খেলার সাথে ইসলাম টানা উচিত না, কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা এমন কাহিনী করছে, আল্লাহর সাথে মেসির তুলনা। আরে মিয়া, আমরা মুসলমান, যা করি সব কিছুটা একটা লিমিটেশন আছে, লিমিট ক্রস করছে। স্পেন কাপ নিলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আমাদের কেমন লেগেছিল যখন তোমরা নরওয়ের আব্বা বলেছিলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আমরা এমন দল আমরা হেরে গেছি, আমাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই। ওরা এমন দল, ওরা জিতলেও কন্ট্রোভার্সি, হারলেও কন্ট্রোভার্সি, মানে চোর। তারা অহংকারের কারণে এই যে একটা ব্রাজিলের পতাকা ছিল এখানে, এটা ছিঁড়ে ফেলছে, নামায়া পারাইছে, জুতা দিয়া বাইরাইছে, অপমান করছে। ঠিক আছে, এর জন্য আল্লাহ বলছে দাঁড়াও, ধৈর্য ধরো, তোমাদের ফল সামনে আছে। এই যে সেই ফলটা আজকে পাইছি, আজকে ফাইনাল করে। যদি এরকম অভদ্র হইতো তাহলে আজকে আর্জেন্টিনা পতাকাটা থাকতো না, এখানেই সবথেকে বড় প্রমাণ। কিন্তু আর্জেন্টিনার সমর্থক কত অভদ্র, একটা দেশের পতাকা নামায়া পারাইছে, জুতা দিয়ে বাইরেছে। কত অভদ্র হলে সেই কাজটা করতে পারে। আর্জেন্টিনা ইসরায়েল